একদম অতন্ত্র প্রহরীর মতন সারা রাজ্যে নির্দেশ দিয়েছেন মমতাদি, ক্যান্ডিডেটদের রাজ জাগতে হবে, স্ট্রংরুম পাড়া দিতে হবে। তার নির্দেশ পালন করার জন্য এসেছি, কিন্তু সকাল থেকে গতকালও আজও সকালবেলা দুবার করেছি, দুপুরবেলা এসেছি, বিকেলে এসেছি, রাত্রে রেখে দিয়ে আমার কাউন্টিং এজেন্টদের ঠিকঠাক করে এখন আমি এলাম। এখন রাত জাগবো, কালকেও রাত জাগবো, পরশুও রাত জাগবো, 3 তারিখ। মানে দিদির নির্দেশ মতন আপনি পালনে বাধ্য অবশ্যই, এই জন্য তো সব কিছু। এই আজকে আপনি এসেছিলেন এবং কালকে রাতে যে গোলমাল আপনি যেটা লক্ষ্য করেছিলেন, এবং আপনারা কি আশঙ্কা আছে যে কিছু হতে পারে? এদের বিশ্বাস নেই, বিশ্বাস নেই, তাই তো আবার সন্ধেবেলায় স্ট্রংরুমে গেছিলাম নিজে, যেখানে তালা মারা আছে, সেই তালা কালা ঠিকমতো সিল করা আছে কিনা সেটা দেখে এলাম। কিন্তু আমি দরজার কাছে পৌঁছতে পারলাম না, যেখানে সেন্ট্রাল ফোর্স দরজা পর্যন্ত আমাকে পৌঁছে দিল, যেটা আমার অধিকার আছে, যারা দূর থেকে দেখতে দিল, দেখলাম, কিন্তু হয়তো কাছাকাছি যেতে পারলাম, দূর থেকে দেখলাম। এটাও কী ব্যবস্থা, যে আগে তো হয়নি কখনো, স্ট্রংরুমের দরজার কাছে যেতে পারবো না, গলাটা মারা হয়েছে কিনা ঠিক মতো, আর যদি আমার গতকাল মেরে দিয়েছি, আবার খুলেছিল কিনা, আবার নতুন গলা মারলো কিনা, সিল করে, মানে সিল বলে আর তালা চাবিতে, সেটাই দেখলাম দূর থেকে আর কি। মানে কার্যকরিতায় আপনার একটা সন্দেহ থেকেই যাচ্ছে, মনে হচ্ছে যে আরও মানে বিষয়টা প্রমাণিত করলে যাবে। আজও রাত যাবো, সিসিটিভি চালু আছে দেখলাম, ওরা নাকি 24 ঘন্টা চালু করেছেন, কালকের মতো বন্ধ হয়নি, সিসিটিভিতে নজর রাখছি। তাহলে কিন্তু আমি দরজার কাছে গেছিলাম, কিন্তু আমাকে দূর থেকে দেখতে দিয়েছে। মানে আপনি সারা রাত এখানে থেকে আবার কাল সকালবেলা? কাল সকালবেলা আমাদের ছিল, থাকছেই আছে, আমি ক্যান্ডিডেট হিসেবে থাকছি সারা রাত, আর কাল সকালবেলা